সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে। বৈঠকে ফের ভুতুরে ভোটার নিয়ে সরব মন্ত্রী অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদাররা। কোনো বহিরাগতদের রাজ্যে ভোট দিতে দেব না বলে হুঁশিয়ারি অরূপের। নির্বাচন কমিশন জেগে ঘুমাচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। আমরা এখানে নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা জেগে ঘুমালে হবে না, চোখ নাক মুখ খোলা রেখে মানুষের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। কোনো বহিরাগতকে আমরা এখানে ভোটের যাতে দিতে না পারে তার ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গে আমরা থাকব, গুজরাটের মানুষ যিনি পশ্চিমবঙ্গই দেখেননি তার নাম ভোটার লিস্টে থাকবে, মহারাষ্ট্রের মানুষ তার নাম ভোটার লিস্টে থাকবে। এই নির্বাচন কমিশন যদি জেগে ঘুমান, চোখ বন্ধ করে রাখেন, তাহলে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী তিনি যেভাবে এই কেসটিকে ধরে ফেলেছেন যে এখানে আর পুনরাবৃত্তি করতে দেব না, মহারাষ্ট্র বা দিল্লির পুনরাবৃত্তি বাংলায় হবে না। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে নিরপেক্ষ হতে হবে এবং নিরপেক্ষ থেকেই কাজ করতে হবে। 10 লক্ষেরও অধিক সন্দেহজনক ভোটারের তালিকা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। এই যে 10 লক্ষের অধিক যে ভোটার যাদের একাধিক জায়গায় একই নাম, তাদের বাবার নাম এক, এইভাবে সন্দেহজনক প্রথম পর্যায়ে আমরা যেটা দিয়েছি সেটা প্রথম পর্যায়ে, সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের সরকারে যারা পরিচালনা করছেন তৃণমূল কংগ্রেসের যে অভ্যাস, বিগত দিনের অভ্যাসের সাথে সাথে তারা বুঝতে পেরেছেন যে একেবারে মাটি থেকে আমাদের এই তথ্যগুলো নিয়ে এসে নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের কাছে আমরা রাখলাম। আমরা স্পেসিফিক ভাবে জানালাম নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কি জন্য আজকে ডেকেছে আপনারা জেনে রাখুন। আমাদের সাথে গল্প করার জন্য আজকে ডেকেছে। সেই গল্পটা কি ছিল? এরর ফ্রি ভোটার লিস্ট। আমরা এর আগে বহুবার জানাচ্ছি, জানিয়ে কোনো কাজ হচ্ছে না। সরাসরি বলছি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ডেথ রেজিস্টার সহ একাধিক যে ডেথ রেজিস্টার আছে সেগুলোকে কেন লিঙ্ক করা হচ্ছে না, তাদের কাছে কোনো উত্তর নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা জেনে রাখবেন যে ফর্ম 7 এর অ্যাকসেপ্টেন্স কত, রিজেকশন কত আমাদের আজকে দেওয়ার কথা ছিল, কিছুই দেয়নি। আমাদের শুধু ডেকেছেন, ডেকে 80 নম্বর কালীগঞ্জের এই কাগজটা দিয়েছে। আমরা বলতে চাইছি যে এরর ফ্রি ভোটার লিস্ট তৈরি করতে গেলে বিএলওকে তার এলাকায় খুঁজে পেয়ে যেতে হবে, বিএলওকে ইম্পাওয়ার করতে হবে। শুধু নানা রকম কথা বলে বিভ্রান্ত তৈরি করে তো লাভ নেই।